ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র যাচাইয়ে 50 আসনে 49 জনের প্রার্থিতা বৈধতা পায়। এতে জামাত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন প্রাথমিক পর্যায় থেকেই বাতিল করা হয়। আরপিও অনুযায়ী সরকারি চাকুরি থেকে অব্যাহতির 3 বছর পূর্ণ না হওয়ার বাধ্যবাধকতা থাকায় তার মনোনয়ন বাতিল হয়। এমন পরিস্থিতিতে সোমবার তথ্য প্রমাণ সহ ইসির আপিল শুনানিতে উপস্থিত হন মনিরা শারমিন। তবে নির্বাচন কমিশনের শুনানিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ হয়। এতে মনোনয়ন বাতিলই বহাল থাকছে এনসিপির এই নেত্রীর। ইসির এমন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা তার। আমরা হাইকোর্টে এটার জন্য রিচ করব ইনশাল্লাহ, এবং আমি আশাবাদী যে এখান থেকেই হয়তো আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। আমি চাই না যে আইনের অস্পষ্টতার জন্য নারীদের সংসদে প্রতিনিধিত্ব এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন আসলে অনিশ্চিত হয়ে পড়ে। আমরা দীর্ঘক্ষণ শুনানি গ্রহণ করেছি। এতে করে আইনগতভাবে আমরা এই প্রার্থিতা বহাল রাখার বিষয়ে কোনো সুযোগ পাইনি, যার কারণে রিটার্নিং অফিসার যে আদেশটি দিয়েছেন এটি বহাল আছে। এদিকে সংরক্ষিত মহিলা আসনে এনসিপির আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র নির্দিষ্ট সময়ের পর জমা দেয় তা বাতিল করে ইসি। তবে এবার নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন ইসির আপিল শুনানিতে বিএনপি মনোনীত দুই প্রার্থী জিবা আমিনা খান ও মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল দুটিও খারিজ হয়। ইসির এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া ঘোষণা সংক্ষুব্ধদের। নমিনেশন পেপারটা তার অ্যাকসেপ্ট হলো, এটা আইনের চরম ব্যত্যয় হয়েছে। আমরা এই বিষয়গুলো কমিশনকে বলেছি, বাট কমিশন অপারগতা প্রকাশ করলো যে এখানে আসলে তারা যেই ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই বিষয়টা বিবেচনা করতে পারবে না। আমাদের যে করণীয়, আমি এখন হাইকোর্টে যাব। আমরা আসলে এই বিষয়ে আমরা হাইকোর্টে আসলে আইনিভাবে লড়ব। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।